মেয়েটি দেখল যে নিলামে রাখা মুকুটটি পুরোপুরি কালো। দেখলেই বোঝা যাচ্ছিল এটি নকল, কিন্তু তার বাবা সেটি তার জন্য উপহার হিসাবে কিনতে চাইছিলেন। মেয়েটি সঙ্গে সঙ্গে তাকে থামালো। ঠিক তখনই তার বড় ভাই হঠাৎ অনেক বেশি দাম হাঁকিয়ে মুকুটটি কিনে নিল। সেই মুকুট দত্তক নেওয়া মেয়েটির মাথায় পরিয়ে দেওয়া হলো। সে গর্বের সঙ্গে মেয়েটির সামনে তা প্রদর্শন করতে লাগলো। এরপর নিলামে আরেকটি জিনিস উঠল, একটি চুড়ি। মেয়েটির বাবা দাম হাঁকাতে যাচ্ছিলেন, কিন্তু আবারও বড় ভাই বেশি টাকা দিয়ে সেটি কিনে নিল। উপরন্তু সে মেয়েটির বাবাকে ঠাট্টা করে বলল যে তার নাকি টাকা নেই, কিন্তু মেয়েটি বুঝে গিয়েছিল যে এসব জিনিসই নকল। এরপর নিলামে আনা হলো একটি ময়লাটে পাথরের বিড়াল। সবাই ভাবল এটি একেবারেই মূল্যহীন, কিন্তু মেয়েটি তার বাবাকে বলল দ্রুত এটা কিনে নিতে। বাবা দাম হাঁকাতে যাচ্ছিলেন, ঠিক তখনই দত্তক নেওয়া মেয়েটি লোক দেখানোর জন্য তার বাবাকে ওই পাথরের বিড়ালটাই কিনে দিতে বলল। বিড়ালটি পাওয়ার পর তারা দেখতে পেল এর চোখ দুটি জেড পাথরের। চোখ দুটি খুলে নেওয়ার পর তারা সেই পাথরের বিড়ালটিকে আবর্জনার মতো মাটিতে ফেলে দিল। মেয়েটি দৌড়ে গিয়ে সেটি তুলে নিল। বড় ভাই তাকে ভিখারির মতো বলে হাসতে লাগলো এবং বিড়ালটি এমনিতেই তাকে দিয়ে দিল। এরপর শুরু হলো পরীক্ষা নিরীক্ষা। বিশেষজ্ঞ জানালেন বড় ভাই যে সব জিনিস কিনেছে সেগুলো সবই মূল্যহীন এবং দামি নকল। ঠিক তখনই তার নজর টেবিলে রাখা জেডের দিকে পড়ল। তিনি বললেন এটি খুবই মূল্যবান এবং এর দাম কমপক্ষে $5 লাখ। এটা শুনে বড় ভাই ভেঙে পড়ল, কারণ সে ইতিমধ্যেই $50 লাখ খরচ করে ফেলেছিল। তখন মেয়েটি বলল আসল ধনটা হলো তার পাথরের বিড়ালটি। বিশেষজ্ঞ অবজ্ঞার সঙ্গে তাকিয়ে বললেন এটা তো সাধারণ পাথর ছাড়া কিছুই নয়। কিন্তু বাবা তার মেয়ের ওপর সম্পূর্ণ ভরসা রাখলেন। হঠাৎ মেয়েটি কালো পাথরের বিড়ালটি মাটিতে জোরে আছাড় মারল। সঙ্গে সঙ্গে ভেতর থেকে সবুজ আলো ঝলমল করে উঠল। এটা দেখে বিশেষজ্ঞ হতবাক হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে পাথরের বিড়ালটিকে কাটার মেশিনে রাখলেন। উপরের স্তর যতই কাটা হতে লাগলো সবাই ততই বিস্মিত হলো।